তো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু ফেসবুকে প্রফেশনাল মোডটা পেয়েছেন এবং প্রফেশনাল মোডটা পাওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুকটা কিন্তু অনেকটা প্রফেশনালি বলে মনে হচ্ছে। এবং প্রোফাইল পিকচারের নিচে কিন্তু ফলোয়ার্স এবং ফলোয়িং দুটো অপশান কিন্তু শো করে, অর্থাৎ আপনি কতজন ফলোয়ার্স আছে এবং কতজনকে ফলোয়িং করেছেন সব কিন্তু ওখানে শো করে। আজকের ভিডিওতে এমন একটা টিপসের ব্যাপারে কথা বলবো, এমন একটা সেটিংসের ব্যাপারে কথা বলবো, যে সেটিংসটা আপনি যদি ওয়ান করে দেন কোনোভাবেই কিন্তু আপনার ফলোয়িংটা কেউ দেখতে পাবে না, আপনার ফলোয়ার্সটা শো করবে, বাট ফলোয়িংটা কিন্তু সর্বদা জিরো বা শূন্য দেখাবে। তো আপনি এই কাজটি কি করে করবেন তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, ফেসবুকে অনেকেই কিন্তু প্রফেশনাল মোডটা পেয়েছে এবং কিন্তু প্রফেশনাল মোডটা আপডেট দেওয়ার পরে কিন্তু মানে সবার ফেসবুকটা কিন্তু অনেকটা স্টাইলিস্ট এবং কিন্তু প্রফেশনালি মনে হয়। কিন্তু আগে যাদের ফলোয়ার বা ফলোয়িংগুলো দেখা যেত কোনো অপশানে গিয়ে, সেটা কিন্তু এখন প্রোফাইল পিকচারের নিচেই কিন্তু ফলোয়ারের এই জায়গাটা কিন্তু শো হচ্ছে। এখানে আপনার কত ফলোয়ার্স বা কত ফলোয়িং সেটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দেখুন ফলোয়িং এবং ফলোয়ার দুটোই কিন্তু এখানে শো করছে। এইটার ফলে কি হচ্ছে, অনেকেই কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি কতজনকে ফলোয়িং করেছেন, অর্থাৎ কিন্তু যেটাকে এক কথায় বলে আপনি কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, এই ফলোয়িংটা কিন্তু এখানে সবাই দেখতে পাচ্ছে। কিন্তু আজকের এমন একটা সেটিংস বলবো, তারপরে কিন্তু কোনোভাবে কিন্তু এখানে ফলোয়িংটা কেউ দেখতে পাবে না, এখানে কিন্তু সর্বদা সবাই জিরো দেখতে পাবে এবং ফলোয়ার্স কত থাকছে সেটা কিন্তু এইখানটায় অটোমেটিক্যালি শো করবে। তো আমি এখন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট থ্রি ডটে ক্লিক করছি, করে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আপনারা আপনাদের অপশানে এই রকমটা কিন্তু আমার এতে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি ক্লিক করছি, করার সাথে সাথে এখন দেখুন আপনারা কিন্তু আমার এই প্রোফাইলটা চেক করলে আপনারা দেখতে পাবেন এখানে ফলোয়ার্স এবং ফলোয়িং দুটোই কিন্তু শো হচ্ছে আপনাদের সামনে। এটা কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন। এখানে ফলোয়িং এবং ফলোয়ার্স এই দুটোই কিন্তু শো হচ্ছে। কিন্তু এমন একটা সেটিংস আপনাদের সামনে করে দেখাবো, তারপরে কিন্তু ফলোয়ার্স দেখাবে কিন্তু ফলোয়িংটা জিরো দেখাবে। ফলোয়ার্সটা সর্বদা দেখতে পাবেন কিন্তু এই ফলোয়িংটা সর্বদা জিরো দেখাবে, অর্থাৎ আপনি কাদের কাদের ফলোয়িং করেছেন কোনোভাবে কিন্তু কেউ দেখতে পাবে না। তার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পর জাস্ট আপনার সামনে এমনই একটা পেজ ওপেন হবে। এখান থেকে একদম ডান সাইডে কর্নারে দেখবেন থ্রি ডট, জাস্ট এখানে একটি ক্লিক আপনি করে দেবেন। তো আমি কিন্তু এটাতে একটি ক্লিক করলাম, করার সাথে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি একটু স্ক্রল ডাউন করবেন, করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা কি করবেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু আপনাদের সামনে এখন এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে কিন্তু একটি ক্লিক করে নিচ্ছি। তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে কিন্তু তার নিচে আরেকটি অপশন আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু লেখা থাকবে সেটিংস। তো আপনারা কি করবেন, সেটিংসে ক্লিক করবেন। জাস্ট সেকেন্ডে যে অপশনটা আছে সেটিংস, এই সেটিংসটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো আমি কিন্তু আপনার সামনে এই সেটিংসটাতে কিন্তু ক্লিক করছি। তো জাস্ট দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করলাম, করার সাথে সাথে একটি পেজ কিন্তু আপনার সামনে এমনই একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে কি করবেন, একদম উপরে একটি অপশন দেখতে পাবেন, ইওর প্রোফাইল, এটাতে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন এটাতে ক্লিক করলাম, করার সাথে সাথে এমনই একটা পেজ আপনার সামনে আবার চলে আসবে। এখান থেকে একদম ফার্স্ট উপরের দিকে দেখবেন প্রাইভেসি। তো আপনারা কি করবেন, জাস্ট এই প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এই প্রাইভেসিতে এখন আপনাদের সামনে ক্লিক করে নিচ্ছি। তো আপনারা জাস্ট এই প্রাইভেসিতে ক্লিক করবেন। তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম, ওটার সাথে এমনই পেজ কিন্তু আপনাদের সামনে শো হবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনি খুব সহজে দেখতে পাবেন, ইউ ক্যান সি দ্য প্রোফাইল পেজ অ্যান্ড লিস্টেড ইউ ফলো। জাস্ট আপনারা কিন্তু এখানে এই লেখাটা কিন্তু খুব সহজে দেখতে পাবেন। এবারে আপনারা কি করবেন, জাস্ট আপনারা এই লেখাটার উপরে একটি ক্লিক করবেন। আপনারা ভালোভাবে দেখে নেবেন, এখানে এই লেখাটা কিন্তু আপনারা দেখে নেবেন। এই লেখাটা কিন্তু এই জায়গাটাতে শো হবে। জাস্ট আপনারা এই লেখাটাকে দেখে নেবেন এবং এটার উপরে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এখন এই লেখাটার উপরে একটি ক্লিক করে নিচ্ছি। তো এখানটা একটি ক্লিক করার সাথে দেখুন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে পাবলিক করা আছে, আপনি যদি এই পাবলিকটা করা থাকে তাহলে কিন্তু সকলে দেখতে পাবে আপনার কত ফলোয়ার্স, এবং ফলোয়িং তো সবাই দেখতে পাবে, কিন্তু ফলোয়ার্স এবং ফলোয়িং দুটোই কিন্তু এখান থেকে সবার সামনে শো হয়ে যাবে। তো আপনি যেহেতু আপনার ফলোয়ার্সটা দেখাতে চান, ফলোয়িংটা সর্বদা জিরো দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করলে হবে না। তো জাস্ট একদম নিচে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, ওয়ানলি মি, অর্থাৎ আপনি যদি এই ওয়ানলি মি এইটা করে দেন তাহলে কিন্তু কোনো ব্যক্তি আপনার ফলোয়িংটা দেখতে পাবে না। আপনি যদি এটাকে জাস্ট ওয়ানলি মি করে দেন তাহলে অনলি আপনিই দেখতে পাবেন যে আপনি কতজনকে ফলোয়িং করেছেন, আর আপনার কোনো বন্ধু কিন্তু কোনোভাবে দেখতে পাবে না যে আপনি কতজনকে ফলোয়িং করেছেন। তো জাস্ট আমি এখন আপনাদের সামনে এটা ওয়ানলি মি করে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি, যাওয়ার পর আপনাদের যে কথাটা বললাম যে আপনি দেখতে পাবেন যে আপনার কত ফলোয়িং করেছেন, কিন্তু অন্য কোনো বন্ধুরা দেখতে পাবে না, সেটা কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি কি করব, তার জন্য কিন্তু আমি আপনাদের সামনে আবার আমার প্রোফাইলটার উপরে একটি ক্লিক করছি।
তো এখানে ক্লিক করলাম, করার সাথে এখান থেকে আমি পেজটা রিফ্রেশ করে নিচ্ছি, নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এখনও কিন্তু এখানে দেখুন ফলোয়িংটা দেখাচ্ছে, অর্থাৎ আমি আগেও বলেছি এখনও বলছি আপনি ফলোয়িংটা দেখতে পাবেন, আপনার কোনো বন্ধু কিন্তু এটা দেখতে পাবেন না, জাস্ট আপনি ছাড়া। তো দেখুন আমি কিন্তু আবার এই 3 ডটের উপর ক্লিক করছি, করার পরে আপনারা কিন্তু আগেরবারে দেখেছিলেন আমার এই ফলোয়িং অপশনটা দেখাচ্ছে, কিন্তু এবার আমি ক্লিক করে দেখাচ্ছি এখানে কিন্তু 0 দেখাবে। তো জাস্ট আমি 3 ডটের উপর ক্লিক করলাম, করার পরে ভিউ এসে আবার চলে এলাম, আসার পরে জাস্ট এখানে একটি ক্লিক করছি, করার পরে দেখুন এখানে কিন্তু খুব সহজে কিন্তু আমার ফলোয়িং অপশনটা 0 হয়ে গেছে। তো আপনারা সেম একইভাবে কিন্তু এটা 0 করতে পারবেন। এবার আপনাদের লাইভ আমি অন্য আরেকটি অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার 0 হয়েছে কিনা। আপনারা খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নামটা সমীর মণ্ডল রাজ এবং আমার এই প্রোফাইল পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন আপনাদের সামনে এটা লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ওটা 0 দেখাচ্ছে কিনা। তো আপনাদের সামনে জাস্ট আমি এটা লগ আউট করে নিলাম, আমি কিন্তু আমার আরেকটি অ্যাকাউন্ট আপনাদের সামনে লগ ইন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু আগের পেজটায় অন্য প্রোফাইল ছিল এবং কিন্তু এখানে অন্য প্রোফাইল এবং কিন্তু এখানে ফলোয়ার্স এবং ফলোয়িং দুটোই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে গিয়ে ওই আইডিটা দেখিয়ে দিচ্ছি যে ফলোয়ার্সটা 0 দেখাচ্ছে কিনা। তো জাস্ট আমি কি করব, এখান থেকে এই সার্চ বক্সে ক্লিক করে কিন্তু আমি ওই আইডিটা কিন্তু আপনাদের সামনে চুজ করে নিচ্ছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমার আইডিটা কিন্তু এই জায়গাটাতে শো হচ্ছে, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে দেখুন আপনাদের সামনে পেজটা চলে এলো, আর সাথে সাথে আপনারা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সমীর মণ্ডল রাজ এবং এই আমার সেই প্রোফাইল পিকচারটা, এখানে কিন্তু আপনারা আমার ফলোয়ার্সটা দেখতে পাচ্ছেন, কিন্তু ফলোয়িং কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছে 0। অর্থাৎ আপনারা যদি এই একটি সেটিং করেন তাহলে কিন্তু সবাই আপনার ফলোয়িংটা কিন্তু 0 দেখতে পাবে, অর্থাৎ সবাই জানবে যে আপনি কাউকে ফলোয়িং করেননি, জাস্ট শুধু আপনার ফলোয়ারটা রয়েছে। তো জাস্ট এখানে কিন্তু আপনি এই ক্লিকটা করার পরে কিন্তু খুব সহজে এটা 0 করে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।